দাদু ভাই এটা ধরো না, কাঁচকলা ধরেছ কিন্তু। এই কই, তাড়াতাড়ি আসো না। এই তো। আরে অফিসে দেরি হয়ে যাচ্ছে। আরে আসতেছি, দাঁড়াও। এই তুমি তো ফোন রেখে চলে যাচ্ছিলে, নাও। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আচ্ছা শোনো না, দাঁড়াও। বাসার না সব বাজার শেষ হয়ে গেছে, আসার সময় বাজার করে নিয়ে আসো তো। আর বাবুর দুধও শেষ হয়ে গেছে, বাবুর দুধও নিয়ে আসো। আর কি নেই? মানে যা যা লাগবে আর যা যা না লাগবে সব বলো, আইনা দিই। মানে সারা বছরের বাজার বলো একসাথে একসাথে আইনা দিই। সেদিনে বাজার করলাম, এত তাড়াতাড়ি বাজার শেষ হয়ে কেমনে? সংসারটা কিভাবে চলে বোঝো? হ্যাঁ, বোঝার চেষ্টা করো। করোনাকালীন সময় অফিস থেকে আলটিমেটাম দিয়ে দিছে, যে কোনো সময় রাস্তায় নামতে হইতে পারে। এই দাঁড়াও, তুমি এগুলো কি বলতেছো? মনে হয় যে বাজারগুলো সব আমি আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেই, তোমরা নিজেরাই তো খাও। এত কথা কেন শোনাচ্ছ আমাকে? এই শোনো, সংসারটা চালাইতে গেলে একটু এদিক সেদিক করতে হয়, সুবিধা অসুবিধা বুঝতে হয়, জামাই মুড টুট বুঝতে হয়। আর কত বুঝবো, আর কত বুঝবো? এতদিন ধরে তো বুঝে আসতেছি, আর কত বুঝবো বলো? ধ্যাৎ, তোমার সাথে আমার সংসার করাই উচিত না, ফালতু গুলাঙ্কার। আবার দাদু ভাই চশমা কোথায় ফেললা? দাও তো তো আমার হাতে তো। হ্যাঁ চশমা ফেলতে নাই দাদু ভাই, আমি তো দেখতে পাই না চশমা ছাড়া, বুঝেছ বাবা? এই যে বাবা তোমার একটা বাজে অভ্যাস, যখনই বাইরে যাবো তুমি পিছু ডাক ডাকবা। কি সমস্যা তোমার বাবা বলো তো? না মানে বলছিলাম কি, চশমাটা ভালো দেখতে পাচ্ছি না, তুই অফিস থেকে ফেরার সময় যদি চশমা নিয়ে আসতে। আচ্ছা বাবা, আমি কি টাকার গাছ লাগাইছি? আমার অফিসে কি কোনো টাকার গাছ আছে যেখানে ঝাঁকি দিলে বারবার টাকা পড়বে? যত সব। এই উঠো। বাবা, আপনার কি কোনো কাণ্ড জ্ঞান নাই বলেন তো? প্রত্যেকটা দিন আর পরের টাইমে আপনি ওকে নিয়ে খেলতে বসেন, সবসময় এরকম করলে হয় বলেন? ওর পড়াশোনা নষ্ট হচ্ছে না, এদিক দিয়ে কি আপনার কোনো কাণ্ড জ্ঞান আছে? আপনার তো কোনো চিন্তা ভাবনাই নেই যে ওর পড়াশোনা নষ্ট হচ্ছে। বড় হয় কি আপনার মতো বানাতে চান? অশিক্ষিত আপনাদের মতো। এই চলো, তুমি কি বড় হয় অশিক্ষিত বলো না তো? আসো। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সবার মুসিবত। হে আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নাও আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নাও। এগুলা বুঝছো ভালো লাগে না, মানে এগুলো কোনো কথা? কি হয়েছে? কি আবার হবে? ভাত না খায় পানি খায় বসে আছে, মানে কি? মানে এগুলো দেখে আমার থাকতে হবে বাসার মধ্যে? শোনো, কালকে শ্বশুর আব্বাকে খবর দিবা। কেন? আমার আব্বুকে কেন খবর দিব? আরে আশ্চর্য, আমাদের পরিবারে আমার বাবা আর তোমার বাবা ছাড়া আর কোনো গার্ডিয়ান আছে? এখন যেহেতু আমার বাবা একটা অন্যায় করে ফেলছে, তা তো এখন আমার শ্বশুর আব্বাকে এইটার যে কোনো একটা সমস্যার সমাধান করতে হবে। সে ছাড়া তো আর সমস্যার সমাধান করার কেউ নাই। আমি কেন কল দিব? তোমার দরকার হয় তো তুমি নিজে কল দাও।
আচ্ছা দিতেছি, আমিই দিতেছি। হ্যালো, সালাম আলাইকুম আব্বা, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা আব্বা, ওই কালকে সকালে আপনি আমাদের বাসায় চলে আসবেন। হ্যাঁ, বাসায় এসে আপনি নাস্তা করবেন, আমাদের সাথে একসাথে এক টেবিলে বসে নাস্তা করবেন। তারপর কথা আছে আর কি আপনার সাথে, আপনি একটু জরুরি ভিত্তিতে কালকে সকালে চলে আসেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম আব্বা। বাবা, তা আমাকে বাড়িতে আসতে বললে কেন? আব্বা, বাবা এখন থেকে আর এই বাড়িতে থাকবেন না, উনি এখন থেকে বৃদ্ধাশ্রমে থাকবেন। কেন? আচ্ছা বাবা, তুমি কি চাও তোমার সাথে মিশে মিশে আমার ছেলেটা খারাপ হয়ে যাক? অবশ্যই তুমি চাও না? না, তা চাই না। তাহলে আর কি, আজ থেকে তুমি বৃদ্ধাশ্রমে থাকবা। বিআই সাহেব, বুঝেন নাই? এখন থেকে আপনারা থাকতে হবে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম মানে? ওরা তো আমার বাড়িতে থাকে, এই বাড়ি তো আমার। আর তাছাড়া আমি আমার অর্থ শ্রম ব্যয় করে আমি ওদের মানুষ করেছি, আমার ছেলেকে আমি মানুষ করেছি। আমি থাকতে চাই ওদের সাথে, আমার নাতির সাথে। তোমার কত টাকা খরচ হয়েছে বলো, আজই তোমার সব টাকা পরিশোধ করে দিব। আমার শ্বশুর আছে না? বাবা, আমার মনে হয় আমার বুকটা ব্যথা করতেছে, ডাক্তার দেখাতে হবে। আমি আজকে এখন তাহলে উঠি, পরে আসবো। হ্যাঁ, ডাক্তার দেখে আসবো। বৌমা, তোমার বাবার বুকে ব্যথা হয়েছে, তোমার তো হয়নি। তুমি বসো। আমি এত অর্থ ব্যয় করে আমার ছেলেকে মানুষ করেছি, আমি তো তোমাদের করুণা চাই না বৌমা। আমি আমার বাড়িতে থাকি, আমি আমার বাড়িতে থাকি। এই উঠো, আরে উঠো, আরে বাবা, সকাল সকাল কি শুরু? আরে উঠো উঠো উঠো, কি আজব। সকাল হইতে না, আরে শোনো, কি হইছে? বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? খুঁজে দেখো, পাচ্ছি না। দেখো বারান্দায় অথবা ওয়াশরুমে আছে। আরে বারান্দা, ওয়াশরুম, আমি সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও নাই। এত টেনশন করে কি আছে? সে তো বাচ্চা না, হয়তো বা বাইরে গেছে, চাটা খেয়ে আবার চলে আসবে। না, বাইরেও যায় নাই। জানো কি হয়েছে? মার ছবিটাও নাই, মার ছবিটাও পাচ্ছি না খুঁজে। ছবি নেই মানে? ছবি যাবে কোথায়? দেখো, তুমি গিয়ে দেখো, আব্বা মনে হয় মায়ের ছবিটা কোথাও খুলে রাখছে, তুমি কি খুঁজে দেখো না, পাবা তো। আরে না, আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, আমি পাই নাই। আর দেখো, বাবা বালিশের পাশে এটা কি রেখে গেছে? কি এটা? দেখো, এটা দলিল। দলিল? কিসের? কি হয়েছে? এমন করতেছো কেন? আমরা মনে হয় আর কখনো বাবাকে খুঁজে পাবো না। বাবা আমাদের ছেড়ে মনে হয় চলে গেছে। এই বিষয় সম্পত্তির সব দলিল লিখে দিয়ে গেছে এখানে। আমি বাবা খুঁজতে যাচ্ছি, তুমি থাকো, আর দেখে কোথায় আছে আব্বা।